নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুস্থ এবং স্বাভাবিক আছেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ডিজিটাল প্রেম নামক গল্পটিকে ভালোবাসা দেবার জন্য। যে সমস্ত শ্রোতা বন্ধুরা মন্তব্য করেছেন তাদের মন্তব্য তো অবশ্যই পড়ব। অসংখ্য ধন্যবাদ বন্ধুদের গল্পটিকে ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য, সাহায্য সহযোগিতা করবার জন্য। অবশ্যই যারা সম্পূর্ণ গল্পটি শুনেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন এবং হাইপ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি গল্পের কমেন্ট পড়ার পালা, এই পর্বটিকে সঙ্গে নিয়ে। তাপসী ভট্টাচার্য কমেন্ট করছে ভালো লাগলো, থ্যাংক ইউ তাপসী। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি কমেন্ট করছে অসাধারণ, তোমার সব গল্পের মতো এই গল্পটাও ভালো লাগলো, থ্যাংক ইউ মিলিদি। অনেকদিন পর তুমি মন্তব্য করলে, জেনে খুব ভালো লাগলো। শ্রোতা দাস লিখছে অসাধারণ, তোমার প্রতিটা গল্প শুনলেই যেন আমি নতুন করে বাঁচার একটা শক্তি পাই। প্রত্যেকটা গল্পেই যেন একটা অনবদ্য কিছু আছে যা আমাকে ভেতর থেকে ভেঙে নতুন করে গড়ে তোলে। প্রতিটা গল্পেই এমন এক বিশেষত্ব থাকে যেটা একেবারেই নতুন, আগের কোনো গল্পের সাথে যার এক ফোঁটা মিল নেই। এই জিনিসটাই আমার ভীষণভাবে ভালো লাগে। মনে হয় এইটাই কোনো আকর্ষণ যেটা তোমার গল্প শুনতে আমাকে বারবার টানে। থ্যাংক ইউ শ্বেতা এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। সুদীপ মান্না লিখছে খুব সুন্দর হয়েছে গল্পটা দিদিভাই, থ্যাংক ইউ সুদীপ। ভিলেজ ফেভারিট কিচেন লিখছে খুব সুন্দর, যারা ভিডিও বানায় তার নিজের জীবন বলে কিচ্ছু নেই, সবটাই অভিনয়, থ্যাংক ইউ এত সুন্দর মন্তব্যের জন্য। মনোজ নাথ বাবু লিখছেন গল্পটা বেশ ভালো লাগলো ম্যাম, এখন সব কিছুই তো ডিজিটাল হয়ে গেছে, ভালো থাকবেন বসিরহাট। আপনিও খুব ভালো থাকবেন মনোজনাথ বাবু। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো এইবারেও সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো মন্তব্য করে পরবর্তী গল্প লেখার জন্যে আমাকে উৎসাহিত করবার জন্য। আপনাদের এক একটা মন্তব্য আমাকে ভেতর থেকে অনেকটা সাহস যোগায়। এইবার চলে আসি আজকের গল্পের প্রশ্ন পর্বের পালা, এই পর্বটিকে সঙ্গে নিয়ে। আজকে গল্পের উপরে যে প্রশ্নটি ছিল, ডিজিটাল প্রেম এই গল্পে কন্টেন্ট ক্রিয়েটার রিয়া কোন টুথপেস্ট ব্যবহার করত, মানে কোন ফ্লেভারের, নিম, চারকোল, মিন্ট, হার্বাল। যারা ভোটিং করেছেন তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। আর প্রথম তিনজন সঠিক উত্তরদাতা শ্বেতা দাস, মিলি আরএমবি ক্রিয়েশন এবং রীনা মণ্ডল। অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দিয়ে পাশে থাকার জন্য। এইবার চলে আসি পরবর্তী আগামীকাল কি গল্প আছে সেটা বলে দিই। আগামীকাল আপনাদের জন্য গল্প আছে এক রাতের জন্য বিক্রি। ঠিক বিকেল 3টেই চলে আসবে গল্পের শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি শোনার জন্যে প্রিমিয়ারটা জয়েন করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে আগামীকাল। গল্পটি কিন্তু মন দিয়ে শুনবেন, কারণ গল্পের উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে। আর প্রশ্ন পর্বের প্রথম 3জন সঠিক উত্তরদাতার নামটা পোস্ট করা হবে। আর হ্যাঁ, যারা মন্তব্য করবেন তাদের প্রত্যেকের মন্তব্য পড়ে শোনানো হবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের আরও একটি গল্প এক রাতের জন্য বিক্রি, সেটাকে সঙ্গে নিয়ে। আজ তাহলে আমি আসি, বিদায় দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের চরণে এটাই প্রার্থনা করি। আসি, শুভরাত্রি।